নমস্কার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিতা পাটের পাতার শুক্তানি। শুক্তানি তো সবাই খেয়েছে। আজ আমি একটু অন্য রকমভাবে এই শুক্তানিটি তৈরি করব। নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কিভাবে তিতা পাটের শুক্তানি তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম তিতা পাট। ভালো করে তিতা পাটগুলোকে ভেজে নিলাম, তারপর হাত দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিলাম। ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এবার চলুন বাকি কাজগুলো করে নেওয়া যাক। তারপর নিয়ে নিলাম 3টি মাছের মুড়ো, আর তার সাথে দিয়ে দিলাম লবণ ও হলুদ, আর ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার পরে আমি নিয়ে নেব একটি কড়াই। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটিকে একটু গরম করে নিতে হবে, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটি দেওয়ার পরে আমি তেলগুলি একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করলাম। এরকম যখন তেল থেকে ছোট ছোট বুদবুদ উঠে আসবে তখন আমি দিয়ে দিলাম মাছের মুড়ো। মাছের মুড়োগুলো দিয়ে আমি 5 মিনিট পরে আবার ভালোভাবে উল্টিয়ে দিলাম। এপাশ ওপাশ করে মুচমুচে করে মাছগুলোকে ভেজে নেব। এখন প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই আমি এবার একটি একটি করে মাছগুলোকে উঠিয়ে নেব। একই রকমভাবে বাকি মাছগুলোকেও উঠিয়ে নিলাম। মাছ ভাজার পরে যে তেলগুলো থেকে গেছিলো সেই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম 2টি তেজপাত, আর তার সাথে দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন। এবার আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেওয়ার পরে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো এবার দিয়ে দেব। তারপর মাছের মাথাগুলোকে হালকা হালকা করে ভেঙে দিতে হবে। আমি খুন্তির সাহায্যে একটা একটা করে ভালোভাবে ভেঙে দিলাম। তারপর আবারও 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিব কাঠখোলায় যে পাটার পাতাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে 2 মিনিটের মতো সুন্দর করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে লবণ, আর তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা ও পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে মোটামুটি 5 মিনিটের মতো। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। 5 মিনিট পর জলগুলো যখন শুকিয়ে আসবে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এরকম সময় দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল।
এরকম যখন কড়াইয়ে লেগে আসবে তখন ভাববেন আমার কষানো কমপ্লিট। এতে আমি এবার দিয়ে দিব জল। এটা যেহেতু কষা কষা টাইপের হবে তাই আমি খুব বেশি জল দেব না, সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি আমি আরও 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এরকম ফুটে আসবে তখন আমি দিয়ে দিব বাটা গরম মশলা। তারপর একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবকটা জিনিসকে সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমার কমপ্লিট রান্না, তাই আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এবার আমি একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নেব। আমার তিতা পাটের শুকতি মাছের মুড়ো দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। একবার হলেও এভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন।